নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, চলে এসেছে আজকে একটা রুই মাছ আর কিছু পরিমাণ পালং শাক, দুটো পেঁয়াজ আর দুটো টমেটো দিয়ে কিন্তু আজকে মজাদার রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা না খেলে পরে বুঝতে পারবেন না। তো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও রান্না করে ফেলুন, তাহলে দেখবেন আপনাদেরও এরকমই টেস্টি হবে। তো বন্ধুরা দেখুন, এখানে দুটো টমেটোকে আমি হালকা একটুখানি সিদ্ধ করে নেব, যাতে করে উপরে খোসাটা ফেলানো যায়। তো দেখুন, এখানে কিন্তু আমি হালকা একটুখানি গরম করে নিয়েছি। দেখুন কত সহজে উপরের খোসাটা উঠে আসছে। তো এই খোসাটা তোলার পর কিন্তু আমি এই দুটো টমেটো আর যে পুঁই শাক না, এটাকে পালং শাক, তো এই পালং শাকগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিক্সার মেশিনের মধ্যে পেস্ট করে নেব। তো পেঁয়াজ দুটো কিন্তু আমি এখনই ব্যবহার করব না, তো এগুলো আমি পরে ব্যবহার করব। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পালং শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর কিন্তু একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে করে জল না বেরোয়, কারণ এগুলো পেস্ট করলে এমনিতেই কিন্তু অনেকটাই রস বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে টমেটোগুলোকে কিন্তু আর যে আছে পালং শাকগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি ব্যবহার করব। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, তো পরবর্তীতে কিন্তু আমি আরও আলু নিয়েছি। তো এখানে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু এখানে 3টে আলু ব্যবহার করেছি। তো এখানে আমি ভাতের মধ্যে দিয়েই কিন্তু সেদ্ধ করে নিয়েছি 3টে আলুই। তো দেখুন, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি একটা। তো এখানে কিন্তু আমি আলুগুলোকে বরফি করে কেটে নেব। আর দেখুন, এদিকে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন একটা একটা করে মাছ ছেড়ে ভাজবো। তো এদিকে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো রুই মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, আশা করি এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। ছোটো থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর যারা শাক খায় না তারা তো অবশ্যই বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, কারণ এতে করে কিন্তু শাক খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, হাফ চামচেরও একটুখানি কম করে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি না, এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু ঝাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সমস্ত মশলাগুলোকে জলে গুলে রেখে দিলাম। তো যেভাবে সমস্ত জল মানে মশলাগুলোকে আমি রাখি সব সময়, সেভাবেই। তো বন্ধুরা দেখুন, এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কিছু পরিমাণ। তো এখন আমি এখানে যে টমেটো এখানে দেখতে পাচ্ছেন, দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটো আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি 3টে টমেটো কিন্তু ব্যবহার করব। তো এই টমেটোটা কিন্তু আমি শুরুতেই দেবো না, তো কীভাবে দেবো অবশ্যই সঙ্গে থেকে দেখুন। তো দেখুন, এখানে 3টে আলু নিয়েছি আমি, 3টে আলু কিন্তু বরফি করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া হবে। তো আলুগুলো এখন আমি একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব ভালো করে, যাতে করে এটা কষানোর সময় দিতে না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে হালকা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, মানে আলু যতটা ভাজতে লাগে ততটাই লবণ দিয়ে দিয়েছি। তো এই আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এই আলুগুলো কিন্তু আর কোনো রান্নার প্রয়োজন হবে না, পরে একটুখানি এটা মানে ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, এখানে সামান্য একটু হলুদ দিলাম, কারণ এখানে কিন্তু তেলের মধ্যেই হলুদ ছিলই, যার জন্য কিন্তু বেশি হলুদের প্রয়োজন নেই। তো এখানে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে কিন্তু আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব আমি। তো দেখুন, এখানে ভাজা হয়ে গেছে, পুরোপুরি নামিয়ে নিয়েছে। আর এদিকে যে পেস্টটা আছে সেই যে টমেটো, দুটো টমেটো আর যে এখানে পুঁই শাকের পেস্ট, সেটাকেও কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেব। মানে যে পাতাগুলো আছে সেই পাতার থেকে যে রসটা বেরিয়েছে সেই রসটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু এই রেসিপিটা দারুণ সুস্বাদু হবে। তো দেখুন, এখানেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হালকা হলুদ। এতে করে কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তো সবুজ হবে না, একটু ভিন্ন রকমের হবে। তো অবশ্যই বন্ধুরা, এর হয়তো রঙটা হয়তো বা উজ্জ্বল নাও হতে পারে, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে।
তো কথায় বলে না, রূপ নেই তো কী হয়েছে, গুণ তো আছেই। তো সেই রকমই মানে এখানে হয়তো বা রূপটা একটু কম, কিন্তু গুণটা কিন্তু এর অনেক বেশি। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো এই রেসিপিটি শুধু আপনারা কিন্তু এই মাছ দিয়ে নয়, আপনারা কিন্তু চাইলে পালং শাকের রেসিপিটি কিন্তু এরকম করে আলু দিয়ে নিরামিষও তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপিটি শুধু ভাত দিয়ে নয়, এটা কিন্তু আপনারা যে কোনো রুটি লুচির সঙ্গেও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে শাকটা ভাজা। তো আমি এখন এটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন আমি বসিয়ে দিয়েছি সিলভার কড়াই, আর এখন আমি দিয়ে দিয়েছি তেল, আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি সমস্ত উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু যে পেঁয়াজ দুটো আমি নিয়েছি, সেই পেঁয়াজ দুটোকে পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কালো জিরে। তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কা ভাজার যে ঘ্রাণ সেটা কিন্তু অসাধারণ লাগে, যার জন্য কিন্তু দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভালো করে একটু ভেজে নিতে হবে। গুলিয়ে রাখা মশলাটা এখন আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা যে উপকরণ আমি রেডি করে নিয়েছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে, তবে কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে আর দেখতেও কিন্তু অসাধারণ হবে। তো অবশ্যই বলবো, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটি লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, যেন তারা এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন এবং বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইটা যে আমি নামিয়ে নিয়েছি, তো সেখান থেকে কিন্তু এখন পালং শাকের যে পেস্ট আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন এখানে পেঁয়াজ মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে তো দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু খেতে ভীষণই লোভনীয় হয়েছে। তো অবশ্যই বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। তো যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধু সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা পাশে আছেন জন্যই কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে যেতে পেরেছি। তো এভাবেই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, যাতে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমি আপনাদের আবার অনেক 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 নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা দেখুন এইদিকে কিন্তু কষানো হয়ে গেছে কথায় কথায়। তো আমি এখানে জলও দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাসের মতো জল। তো সাধারণত আমরা যে গ্লাসে জল খাই সেই গ্লাস অনুযায়ী কিন্তু 1.5 গ্লাসের মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি জাল হয়ে গেছে ঝোলের। তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো এটা কিন্তু ঝোল হবে না, এটা যখন নামিয়ে নেব তখন দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, কারণ এখানে মাছটা দিয়ে একটুখানি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, যার জন্য এখানে কিন্তু ঝোল অবস্থাতে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই ঝোল ঝোল টাইপের আছে, কারণ এখনও কিন্তু আমি আলুগুলো দেইনি, আলুগুলো দিলেই কিন্তু রসটা অনেকটাই টেনে নেবে। তো এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি আমার প্রায় হয়ে এসেছে। এরপর আলু দেওয়ার পর কিন্তু আমি আরও একটুখানি জাল করে নেব, তখন দেখতে পারবেন রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি যেহেতু ভাজা, তো এখানে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই, সেদ্ধ করে ভাজা, যার জন্য এখানে শুধু আমি একটুখানি দিয়েই কিন্তু এটাকে নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ভেজে রাখা টমেটো আর আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আপনারা মাছ ছাড়াও কিন্তু এভাবে আলু দিয়েও রান্না করে খেতে পারেন। তো এটা আলু দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু এটা রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই মজা হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে।
তো এখানে একটুখানি আমি নাড়াচাড়া করে কিন্তু এটাকে নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। তো এরকম যদি রেসিপি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, তো আপনাদের কিন্তু ডালেরও প্রয়োজন হবে না, এই একটা রেসিপি দিয়েই কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই বলছি যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে। অবশ্যই বলবো বন্ধুরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। তো এইভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, কারণ একে অপরকে সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ প্রত্যেকেই যদি প্রত্যেকের পাশে থাকি তাহলে কিন্তু দেখবেন সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমার রুই পালং। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।